ইউরোপের অন্যতম উন্নত দেশ ফ্রান্স, কিন্তু সেই দেশে এখন দেখা দিয়েছে এক গভীর পরিবেশগত সংকেত। রেকর্ড খরার কারণে দেশটির শত শত ছোট নদী ও জলধারায় পানির প্রবাহ কমে গেছে। অনেক জলপথ পুরোপুরি শুকিয়ে গেছে। ফরাসি জীববৈচিত্র্য দপ্তরের সর্বশেষ তথ্য অনুযায়ী দেশের প্রায় 40% ছোট জলধারা বর্তমানে পানি সংকটের মুখে পড়েছে। মূল ভূখণ্ড ফ্রান্স ও কর্সিয়া মিলিয়ে 1000-এর বেশি ছোট জলপথ ক্ষতিগ্রস্ত হয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, বছরের এই সময়ে এমন পরিস্থিতি আগে খুব কমই দেখা গেছে। প্রশ্ন হচ্ছে, কেন এত দ্রুত বদলে যাচ্ছে ফ্রান্সের জলচিত্র? বিশেষজ্ঞদের মতে, দীর্ঘস্থায়ী বৃষ্টির ঘাটতি, তীব্র গরম এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব একসঙ্গে পরিস্থিতিকে আরও কঠিন করে তুলছে। ছোট নদী, খাল শুধু পানির উৎস নয়, এগুলো প্রকৃতির ভারসাম্য রক্ষা করে, ভূগর্ভস্থ পানির স্তর পুনরায় পূরণ করতে সাহায্য করে এবং অসংখ্য প্রাণীর আবাসস্থল হিসেবে কাজ করে। যখন এসব জলধারা শুকিয়ে যায়, তখন এর প্রভাব শুধু পরিবেশে নয়, কৃষি, পানির নিরাপত্তা এবং মানুষের দৈনন্দিন জীবনেও পড়ে। ফ্রান্সের বিভিন্ন অঞ্চলে এখন পানি ব্যবহার নিয়ন্ত্রণ, কৃষিতে চাপ এবং ভবিষ্যৎ পানির নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। শুধু নদী খাল নয়, ভূগর্ভস্থ পানির মজুতও চাপের মধ্যে রয়েছে। দেশটির বিভিন্ন অঞ্চলে ভূগর্ভস্থ পানির স্তর স্বাভাবিকের তুলনায় অনেক নিচে নেমে যাওয়ার তথ্য পাওয়া গেছে। ফ্রান্সের এই সংকট শুধু একটি দেশের সমস্যা নয়, এটি বিশ্বের জন্য একটি সতর্কবার্তা। জলবায়ু পরিবর্তনের প্রভাব এখন আর ভবিষ্যতের বিষয় নয়, এর প্রভাব দেখা যাচ্ছে বর্তমানেই। প্রশ্ন হলো, বিশ্ব কি সময় মতো প্রস্তুতি নিতে পারবে, নাকি আরো বড় জল সংকটের মুখোমুখি হতে হবে? হাইমা রশিদ প্রমি, ঢাকা প্রুফ।